إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله يأمركم أن تؤدوا الأمانات إلى أهلها وإذا حكمتم بين الناس أن تحكموا بالعدل إن الله نعم ما يعظكم به إن الله كان سميعا بصيرا يا أيها الذين آمنوا أطيعوا الله وأطيعوا الرسول وأولي الأمر منكم فإن تنازعتم في شيء فردوه إلى الله والرسول إن كنتم تؤمنون بالله واليوم الآخر ذلك خير وأحسن تأويلا ألم تر إلى الذين يزعمون أنهم آمنوا بما أنزل إليك وما أنزل من قبل يريدون أن يتحاكموا إلى الطاغوت وقد أمروا أن يكفروا به ويريد الشيطان أن يضلهم ضلالا بعيدا آمنت بالله আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে কালেমাতুশ শুকর আদায় করি যে মহান মাহবুদের একান্ত মেহেরবানিতেই আমরা আজকে পবিত্র জুমার দিনে আল্লাহ তাআলা আমাদেরকে মসজিদে এসে মহাগ্রন্থ আল কোরআন থেকে কিছু তেলাওয়াত আমরা শোনার সুযোগ পেয়েছি। যে আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দিয়েছেন, আমরা কালিমাতুশ শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। আমরা দরুদ সালাম পেশ করি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله। সম্মানিত মুসল্লিয়ানে কিরাম, আমি মহাগ্রন্থ আল কোরআন থেকে সূরা আন-নিসার 3টি আয়াত কারিমা তেলাওয়াত করেছি। 58, 59 এবং 60 নম্বর আয়াত।
এই কয়েকটা আয়াত আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তু'আদ্দুল আমানাতি ইলা আহলিহা, যে নিশ্চয়ই আল্লাহ তাআলা তোমাদেরকে নির্দেশ দান করেন যে তোমরা সকল প্রকার আমানত যথাযথ হকদারের নিকট সেটা ফিরিয়ে দেবে। আমানতের যে অধিকারী তোমাদের আমানতটা, যিনি প্রকৃত হকদার তাকেই ফিরিয়ে দেবে। ওয়াইদা হাকামতুম বাইনান নাসি আন তাহকুমু বিল আদল, আর যখন নিজেদের মধ্যে, মানুষের মধ্যে, সমাজের মধ্যে বিচার ফাইসালা করবে, তখন ন্যায় নীতি ইনসাফ সহকারে বিচার করবে। ইন্নাল্লাহা নি'ম্মা ইয়া'যুকুম বিহি, আর নিশ্চয়ই আল্লাহ তাআলা তোমাদেরকে উত্তম নসিহত, তোমাদের জন্য কল্যাণকর নসিহত তিনি পেশ করে থাকেন। ইন্নাল্লাহা কানা সামিআন বাসীরা, নিশ্চয়ই আল্লাহ তাআলা সবকিছু শোনেন এবং সবকিছু তিনি দেখেন। এরপর আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ওহে তোমরা যারা ঈমান এনেছো, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, আল্লাহ এবং আল্লাহর রাসূলের আনুগত্য করো, এবং ওয়া উলিল আমরি মিনকুম, তোমাদের মধ্যে যারা দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি, দায়িত্বশীল বা নেতা, তাদের আনুগত্য করো। ফাইন তানাযাতুম ফি শাইইন ফারুদ্দুহু ইলাল্লাহি ওয়ার রাসূল ইন কুনতুম তু'মিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, তবে যদি কোনো বিষয়ে তোমাদের মধ্যে বিরোধ দেখা দেয়, মতভেদ, মতপার্থক্যের সৃষ্টি হয়, তবে তোমরা যদি আল্লাহ এবং রাসূলের প্রতি ঈমান এনে থাকো, সত্যিকার অর্থেই তোমরা যদি ঈমানদার হয়ে থাকো, তাহলে এই বিষয়টা তোমরা আল্লাহ এবং রাসূলের দিকে ফিরিয়ে দাও। কোন বিষয়ে যদি মতবিরোধ দেখা দেয়, তাহলে আমাদের প্রত্যাবর্তন স্থল কোথায়? আল্লাহ এবং তার রাসূল, সেদিকেই আমাদের ফিরে যেতে হবে। যালিকা খায়র, এটি হলো তোমাদের সর্বোত্তম পন্থা, কল্যাণকর তোমাদের জন্য। ওয়া আহসানু তা'ওয়িলা, এবং পরিণতির দিক দিয়েও এটি সর্বোত্তম। আলাম তারা ইলাল্লাযীনা ইয়াজউমুনা আন্নাহুম আমানু বিমা উনসিলা ইলাইক ওয়া মা উনসিলা মিন ক্বাবলিক, হে নবী আপনি কি লক্ষ্য করেন নাই যারা দাবি করে, যারা বলে যে হে নবী আপনার উপর যা অবতীর্ণ করা হয়েছে এই কিতাব, এটা আমরা মেনে নিয়েছি, এটার প্রতি ঈমান এনেছি, ওয়া মা উনসিলা মিন ক্বাবলিক, এবং আপনার পূর্বে যা কিছু অবতীর্ণ করা হয়েছিল, নাজিল করা হয়েছিল, সেগুলো আমরা মানি, আল কোরআনকে মানি এবং পূর্ববর্তী যত কিতাব, সকল কিতাবকে আমরা মানি। কিন্তু ইউরিদুনা ইয়াতাহাকামু ইলাত তাগুত, কিন্তু যখন নিজেদের মধ্যে বিচার ফাইসালা করে, বিচার মীমাংসা করে, যখন রাষ্ট্র পরিচালনা করে, তখন তারা তাগুতের কাছে যায়। কার কাছে যায়? তখন তারা তাগুত। অথচ তারা বলে আমরা এই কিতাব মানি, সকল কিতাব আমরা মেনে নিয়েছি, কিন্তু তারা নিজেদের মধ্যে বিচার ফাইসালা করার ক্ষেত্রে তাগুতের কাছে যায়। ফাকাদ উমিরু আন ইয়াকফুরু বি, অথচ তাদেরকে তাগুতকে অস্বীকার করতে বলা হয়েছে। ওয়া ইউরিদু শাইতানু আন ইউদিল্লাহুম দালালান বাঈদা, আর শয়তান চায় আসলে তাদেরকে পথভ্রষ্টতার একবার অতল গহীরে নিয়ে যেতে, নিম্ন গহীরে নিয়ে যেতে চায়। শয়তানের কাজই হলো কি? মানুষকে পথভ্রষ্ট করা, বিভ্রান্ত করা, দিনের পথ থেকে সরিয়ে রাখা, এটি শয়তানের কাজ। কিন্তু আমরা শয়তানের কাছে আমরা পরাজিত হয়ে যাই। এই হলো সরল অনুবাদ। সম্মানিত হাজিরিন, এই আয়াতের পূর্ব কিছু আয়াত থেকে যেটা এখানে আসছে, এই বিষয় ওই সময় নাজিল হয় বনী ইসরাইল জাতির উদ্দেশ্য করে, আমাদেরকে উদ্দেশ্য করে বনী ইসরাইল জাতির কিছু ইতিহাস স্মরণ করে দিয়ে এগুলো আল্লাহ তাআলা আমাদের উদ্দেশ্যে নাজিল করেন। যে বনী ইসরাইল জাতি, তাদের মধ্যে বেশ কিছু খারাপ কাজে তারা লিপ্ত হয়ে গিয়েছিল। তাদের মাঝে মৌলিক কিছু বিষয়ে
তারা খারাপের দিকে ধাবিত হচ্ছিল। যখন তাদের পতনের যুগ ছিল, ওই সময় তাদের আমানত সমূহ, অর্থাৎ তাদের দায়িত্বপূর্ণ যে পদগুলো ছিল, এই মর্যাদাপূর্ণ অর্থাৎ দায়িত্বপূর্ণ পদ, ধর্মীয় নেতৃত্ব, জাতীয় নেতৃত্বের ক্ষেত্রে এই মর্যাদাপূর্ণ পদসমূহ তারা এমন সব লোকদের হাতে ন্যস্ত করেছিল যারা ছিল অযোগ্য, সংকীর্ণ মনা, দুশ্চরিত্র, দুর্নীতিপরায়ণ, খেয়ানতকারী, ব্যভিচারী। যখন তাদের পতন হবে অবস্থায় তারা এই পর্যায়ে পৌঁছে গিয়েছিল। ফলে অসৎ লোকদের নেতৃত্ব যখন কায়েম হয়ে যাওয়ার পরে তাদের দেশে বিভিন্ন খারাপ কাজ, মানে সমগ্র জাতি অনাচারে লিপ্ত হয়ে গিয়েছিল। এই পরিস্থিতি তাদের সৃষ্টি হয়েছিল। আরেকটা তাদের যে দোষ ছিল, ইনসাফ এবং ন্যায় নীতির প্রাণ শক্তি তারা বিলুপ্ত হয়ে গিয়েছিল তাদের মাঝখানে। ইনসাফ বলতে কিছু ছিল না, ন্যায় নীতি বলতে কিছু ছিল না, জোরজার মুল্লুকতা। এবং এই দুইটি অপরাধের কারণে আল্লাহ তাআলা আমাদেরকে, মুসলমানদেরকে স্মরণ করিয়ে দিলেন, তোমাদের যে আমানত গুলো রয়েছে, সকল প্রকার আমানত যথাযথ হকদার তাকেই ফিরিয়ে দিতে হবে, তাকে দিয়ে দাও যাবতীয় আমানত সমূহ। আর আল্লাহ তাআলা আদেশ করেছেন, আর তোমরা যখন নিজেদের মধ্যে বিচার ফয়সালা করবে তখন ন্যায় নীতি ইনসাফ সহকারে বিচার করবে। বাড়াবাড়ি, একজনের প্রতি অবিচার, কারো প্রতি জুলুম করবে না। আরো কিছু বিষয়ে বলা হয়েছে এখানে। তাদের সামনে ওই সময় বনী ইসরাইলের সামনে দুইটি পথ ছিল, দুইটি দল ছিল। একটি হলো মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার উপর যারা ঈমান এনেছিলেন সাহাবায়ে কেরাম, তাদের পুত পবিত্র জীবন, তাদের ঈমানদারি তাদের সামনে ছিল, তাদের উত্তম জীবন চরিত্র ছিল তাদের সামনে। আরেকটি দল ছিল তাদের সামনে, আহলে কিতাব যারা, তারা দেখতে অন্য একটা গ্রুপ ছিল। ওই সময় মক্কাতে আপনারা জানেন যারা মূর্তি পূজা করত, কন্যা সন্তানদেরকে কি করত? জীবন্ত কবর দিত। এরপরে আমানতের খেয়ানত করত, তারা মাল সমূহ জমা করত, গরিবদের প্রতি তারা ইহসান করত না। তারপরে দুর্নীতি করত, উলঙ্গ অবস্থায় কাবা শরীফের চারদিকে তওয়াফ করত। এরকম অসংখ্য খারাপ কাজে তারা জড়িত ছিল। কিন্তু এই সকল আহলে কিতাবরা, তাদের প্রতি তাদের কিতাব ছিল, এতে কিতাবের জ্ঞান থাকা সত্ত্বেও তারা কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তারা মেনে নিত না। তারা কি বলতো? সূরা আন-নিসার 51 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, আলাম তারা ইলাল লাযীনা উতু নাসীবাম মিনাল কিতাবি ইউমিনুনা বিল জিবতি ওয়াত তাগুত ওয়া ইয়াকুলুনা লিল লাযীনা কাফারু হাউলা ইয়াহদা মিনাল লাযীনা আমানু সাবিলা। এটা মূলত আপনার খন্দকের যুদ্ধের আগে এই আয়াতগুলো নাযিল হয়, যখন এই সকল ইহুদিরা, আহলে কিতাবরা মুশরিকদের কাছে যে বলতো, আল্লাহ তাআলা বলেন, আলাম তারা ইলাল লাযীনা উতু নাসীবাম মিনাল কিতাব, হে নবী আপনি কি লক্ষ্য করেন নাই যাদেরকে কিতাবের কিছু জ্ঞান দেওয়া হয়েছিল? উতু নাসীবাম মিনাল কিতাব ইউমিনুনা বিল জিবতি ওয়াত তাগুত, কিন্তু তারা তাগুতকে এবং জিবকে তারা মেনে নেয়, জিব এবং তাগুতের প্রতি তারা ঈমান আনে। ওয়া ইয়াকুলুনা লিল লাযীনা কাফারু, আর কাফেরদের সম্পর্কে তারা বলে, হাউলাই আহদা মিনাল লাযীনা আমানু সাবিলা। কাফেরদের সম্পর্কে ওই সকল আহলে কিতাবরা বলতো যারা ঈমান এনেছে, ঈমানদার, এদের চাইতে ওই কাফেররাই কি ভালো। নাউযুবিল্লাহ, চিন্তা করেন। তাহলে জিব মানে আর তাগুত মানে কি? জিব হলো যারা অসত্য, অমূলক, ভিত্তিহীন, অকল্যাণকার জিনিস, যেগুলো আমরা ইসলামের পরিভাষায় জানি জাদু টোনা, তারপরে টোটকা, ভাগ্য গণনা, জ্যোতিষ,
তন্ত্র মন্ত্র ইত্যকার কুসংস্কার ও অন্যান্য যাবতীয় কাল্পনিক ও বানোয়াটি কথা ও ক্রিয়াকর্মকে জিত বলা হয়। অর্থাৎ যেগুলো আমাদের সমাজে মানে কুসংস্কার যেগুলো আমরা বলে থাকি, তা বলতে এগুলাই এই পথে যারা চলে তোমরাই উত্তম, এইভাবে তারা বলতো। সম্মানিত হাজিরিন, সুতরাং আজকে অত্যন্ত পরিতাপের বিষয়, আমাদের সমাজেও বিভিন্ন ওলামায়ে কেরাম ইসলামের দলগুলো এক দল আরেক দলের বিরুদ্ধে আমরা কথা বলি, ঠিক কিনা বলেন? একদল আরেক দলের বিরুদ্ধে কথা বলে, একজন বলি সে কাফের, আরেকজন বলে সে মুসলমান নয়, আরেকজনকে বলতেছে মুনাফিক, বিভিন্ন ভাবে। অথচ আমরা যদি একটা বিষয় মেনে নেই যেটি আল্লাহ তাআলা আহলে কিতাবের উদ্দেশ্যে বলে আমাদেরকে তিনি সতর্ক করেছেন, সূরা আল ইমরানের ৬৪ নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, কুল ইয়া আহলাল কিতাবি তাআলাউ ইলা কালিমাতিন সাওয়াইন বাইনানা ওয়া বাইনাকুম আল্লা না'বুদু ইল্লাল্লাহ ওয়া লা নুশরিকা বিহি শাইআন ওয়া লা ইয়াত্তাখিযা বা'দুনা বা'দান আরবাবাম মিন দুনিল্লাহ ফাইন তাওয়াল্লাউ ফাকুলু শাহাদু বিআন্না মুসলিমিন। আল্লাহ তাআলা বলেন, হে নবী আপনি বলে দিন, হে আহলে কিতাব, তাআলাউ ইলা কালিমাতিন সাওয়াইন বাইনানা ওয়া বাইনাকুম, যে তোমরা সবাই একটা কথার দিকে আসো, একটা কালেমার দিকে আসো, যে কথাটি, যে বাক্যটি আমাদের সবার কাছে সমান। সবার কাছে কি সমান? সমান। আমরা যারা মুসলিম তাদের সবার কাছে সমান। সেটি হলো কি? আল্লাহ না'বুদু ইল্লাল্লাহ, যে আল্লাহ ছাড়া আর কারো ইবাদত করব না, আল্লাহ ছাড়া কারো গোলামি দাসত্ব করব না। এই কথাই আমরা এক হতে পারি না? অবশ্যই পারে। আল্লাহ না'বুদু ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া আর কারো গোলামি দাসত্ব আনুগত্য করব না। ওয়ালা নুশরিকা বিহি শাইআন, আর কি? আল্লাহর সাথে অন্য কাউকে শরীক করব না। ওয়ালা ইয়াত্তাখিযা বা'দুনা বা'দান আরবাবাম মিন দুনিল্লাহ, আর আল্লাহ ছাড়া অন্য কাউকে একে অপরকে রব হিসাবে গ্রহণ করব না। চিন্তা করেন, আল্লাহ ছাড়া অন্য কাউকে রব হিসাবে গ্রহণ করব না। এই কয়েকটি কথা তারা যদি মেনে নেয়, কিন্তু ফাইন তাওয়াল্লাউ, এগুলা যদি তারা মেনে না নেয়, এর থেকে যদি মুখ ফিরিয়ে নেয়, ফাকুলু শাহাদু বিআন্না মুসলিমুন, হে নবী তুমি তাদেরকে বলে দাও, তোমরা সাক্ষী থাকো আমরা মুসলিম। আমরা কি মুসলিম। তাহলে কয়টি কথা? এই কয়েকটি বিষয় যদি কারোর মধ্যে থাকে যে আল্লাহ ছাড়া অন্য কাউকে কারো আনুগত্য দাসত্ব করবে না, আর কি আল্লাহর সাথে অন্য কাউকে শরীক করবে না, শিরিক করবে না আল্লাহর সাথে। শিরিকটা কি আপনারা জানেন? শিরক হলো দুই প্রকার, আশিরকুল আসগার, শিরকুল আকবার, ছোট শিরিক এবং বড় শিরিক। তো ছোট শিরিক বলা হয় যেগুলো আমরা সচরাচর কিছু কাজ করে থাকি, যেমন লোক দেখানোর জন্য ইবাদত করা, অন্যকে দেখানোর জন্য কি করা? ইবাদত বন্দেগী করা, এগুলো একটা ছোট শিরিক। আর বড় শিরিক হলো 4 প্রকার শিরিক করা। একটা হলো আল্লাহর জাত এবং সত্তার সাথে অন্য কাউকে শরীক করা, যে কি আল্লাহ ছাড়া কি ইবাদত করার যোগ্য আর কেউ? আল্লাহই একমাত্র প্রভু, তিনি সৃষ্টিকর্তা, তার কোনো শরীক নাই, তার কোনো সন্তানাদি নাই, এগুলো বিশ্বাস করা। অনেকে বলে আল্লাহর পুত্র আছে, তাই না? আল্লাহ কন্যা আছে, যেগুলো ইহুদি খ্রিস্টানরা করে থাকে। তাহলে জাত সত্তায় অন্য কাউকে শরীক করা যাবে না। 2 নম্বর সিফাত, গুণাবলীতে, আল্লাহর গুণাবলীতে শিরক করা বৈশিষ্ট্য। যেমন কোন অধিকার আছে, যে অধিকার আল্লাহ, যেমন গায়েবের খবর একমাত্র কে জানেন? আল্লাহ জানেন, এই অধিকার একমাত্র আল্লাহ। এখন আমরা যদি মনে করি মানুষ সত্য মানে গায়েবের খবর বিশ্বাস রাখেন, মানুষও জানেন, অমুক জানেন, এটা আল্লাহর সাথে শরীক করা হবে। তার কারণ গায়েবের খবর আল্লাহর রাসূলও কি জানতেন? জানতেন। আল্লাহ তাআলা সূরা আরাফে আল্লাহ নবীকে বলেন যে কুল লাউ কুনতুম আ'লামুল গায়বা লাস্তাকসারতুম মিনাল খায়রি ওয়ালা মাসসানিয়াস সূ, যে কুল লাউ কুনতু আ'লামুল গায়ব, হে নবী আপনি বলে দিন
যে আমি যদি গায়েবের খবর জানতাম তাহলে কোনো কল্যাণকর জিনিস ছাড়া কোন অকল্যাণকর আমাকে স্পর্শ করতে পারতো না। তাহলে গায়েবের খবর একমাত্র কে জানেন? তাহলে এটা বিশ্বাস রাখা। রিজিক দাতা একমাত্র কে? আল্লাহ। তাহলে বিভিন্ন বৈশিষ্ট্য, গুণ বৈশিষ্ট্য যদি আল্লাহর, এটা আল্লাহ ছাড়া অন্য কাউকে যদি আপনি বিশ্বাস করেন, এটা আশিরকু ফিজ জাত বলা হয়। তার সিফাত, শিরকু ফিজ সিফাত, তার গুণাবলীতে শিরক করা। আরেকটি হলো আপনার আশিরকু ফিল ইবাদাহ, ইবাদত বন্দেগীতে শরীক করা। এই যে আমরা বিভিন্ন মূর্তি পূজা বিভিন্ন যা করে থাকি আর কি, ইবাদত বন্দেগীতে, এগুলো শিরক করা। আরেকটি হলো আশিরকু ফিল ইখতিয়ারি, আপনার ক্ষমতা অধিকারে শিরক করা। কিছু বিষয়ের অধিকার ক্ষমতা একমাত্র কার? আল্লাহ। আইন রচনাকারী একমাত্র কে? আল্লাহ সকল কিছুর বিধান দিতে পারেন, তিনি আইন রচনাকারী একমাত্র অধিকারী। এইটা যদি আমরা কোনো মানুষকে ক্ষমতা দেই, আমরা মানুষকে যদি আইন রচনাকারী হিসাবে মেনে নেই, এটা শিরক হবে। তাহলে আল্লাহ তাআলা বলছেন যে তোমরা এই সকল এই 4 প্রকার শিরক, এর থেকে নিজেকে বিরত রাখতে হবে। সুতরাং আল্লাহ তাআলা বলেন এই কয়েকটি কথাই যদি কেউ একমত হয়, 3টি কথা, যে আল্লাহ না'বুদু ইল্লাল্লাহ ওয়া লা নুশরিকা বিহি শাইআন ওয়া লা ইয়াত্তাখিযা বা'দুনা বা'দান আরবাবা মিন দুনিল্লাহ, আল্লাহ ছাড়া কারো গোলামি করব না, দাসত্ব করব না, আল্লাহর সাথে অন্য কাউকে শরীক করব না, এবং একে অপরকে রব হিসাবে আল্লাহ ছাড়া অন্য কাউকে গ্রহণ করব না, মেনে নেব না। তাহলে কি আমরা সবাইকে মুসলিম ভাই ভাই, আমরা সবাইকে মুসলিম ভাই ভাই। তাহলে এই সকল বৈশিষ্ট্য কারোর মধ্যে যদি থাকে, তাকে কি বলেন কাফের বলা যাবে? বলেন বলা যাবে। কিন্তু আমরা অত্যন্ত পরিতাপের বিষয়, দুঃখজনক বিষয়, এই কাজগুলো আমরা করে থাকি। এবং এই ব্যাপারে আল্লাহ তাআলা সূরা আজ-জাসিয়ার 23 নম্বর আয়াত আরো স্পষ্ট করে বলেন যে আফারাআইতা মান ইত্তাখাযা ইলাহাহু হাওয়াহু ওয়া আদাল্লাহু আল্লাহু আলা ইলমি ওয়া খাতামা আলা সামঈহি ওয়া কলবিহি ওয়া জাআলা আলা বাসারিহি গিশাওয়া ফামা ইয়াহদিহি মিন বা'দিল্লাহ আফালা তাযাক্কারুন। আল্লাহ তাআলা বলেন, হে নবী, তুমি কি ভেবে দেখেছো, আফারাআইতা মান ইত্তাখাযা ইলাহাহু হাওয়াহু, যারা নিজেদের কামনা বাসনাকে, নিজের ইচ্ছা চাহিদাকে যারা রব হিসাবে মেনে নেয়, ইলাহ হিসাবে মেনে নেয়, নিজের যা ইচ্ছা তাই করে, কোরআন হাদিস দ্বারা বা নিজের জ্ঞান খাটিয়ে কাজ করে না। আফারাআইতা মান ইত্তাখাযা ইলাহাহু হাওয়াহু ওয়া আদাল্লাহু আল্লাহু আলা ইলমিন, এই সকল লোকদেরকে তাদের জ্ঞান থাকা সত্ত্বেও, তাদের ইলম থাকা সত্ত্বেও আল্লাহ তাআলা তাদেরকে বিভ্রান্ত করেছেন, তাদেরকে পথভ্রষ্ট করে দিয়েছেন। নাউযুবিল্লাহ। ওয়া খাতামা আলা সামঈহি ওয়া কলবিহি, এবং এই সকল লোকগুলো আল্লাহ তাআলা বলেন তাদের অন্তরে, তাদের কর্ণ এবং তাদের অন্তরের উপর আমি মোহর মেরে দিয়েছি। ওয়া জাআলা আলা কলব ওয়া জাআলা আলা বাসারিহি গিশাওয়া, এবং তাদের চোখের উপরে পর্দা সৃষ্টি করেছি যাতে তারা দেখতে না পায়। ফামা ইয়াহদিহি মিন বা'দিল্লাহ আফালা তাযাক্কারুন, এরপরে আল্লাহর পরে তাদেরকে আর কে সঠিক পথে পরিচালিত করবে, কে পথ দেখাতে পারে? অথচ এরকম আমাদের সমাজে যারা ইলমের অধিকারী, জ্ঞানের অধিকারী, এমন অনেক সময় এমন কথা বলে বলি যেটা আমার সাথে যায় না, আমার সাথে খাপ খায় না। সুতরাং আমরা যে কোনো বিষয় বিবেক বুদ্ধি দিয়ে কাজ করব, নিজের আপনার বিবেককে কাজে লাগাবো, আবেগ তাড়িত হয়ে বা নিজের খেয়াল খুশি মতো অবশ্যই কোনো বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করব না। এগুলো যদি কেউ করে, সূরা আরাফের 179 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস, নিশ্চয়ই আমি জিন এবং ইনসান তাদের জন্য জাহান্নাম তৈরি করেছি। কাদের জন্য বলেন? জাহান্নাম কাদের জন্য? জিন এবং ইনসান, মানুষ এবং জিনের জন্য। ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা, ওই সকল লোক যাদের বুঝশক্তি আছে, হৃদয় আছে, অথচ তারা বিবেককে কাজে লাগায় না, বিবেক বুদ্ধিকে কাজে লাগায় না। ওয়ালাহুম আ'য়ুনুন লা ইবসিরুনা বিহা, যাদের চোখ আছে, দেখার মতো শক্তি আছে, এই চোখ দিয়ে তারা ভালো জিনিস দেখে না।
ওয়ালাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা, এবং তাদের কান আছে, শোনার মতো শক্তি আছে, কিন্তু ভালো জিনিস তারা শুনে না। আল্লাহ তাআলা বলেন উলাইকা কাল আনআম, এই সকল লোকগুলো হলো চতুষ্পদ জানোয়ারের মতো। কার মতো বলেন? চতুষ্পদ জানোয়ারের মতো। এখানে আল্লাহ তাআলা শেষ করেন নাই, আরো প্রসারে বলেন কেন যারা চতুষ্পদ জানোয়ার, জন্তু জানোয়ার, গরু ছাগল, এদের তো বুঝশক্তি নাই। এদেরকে যদি আপনি খেতে নিয়ে যেয়ে যদি বলেন যে খেসারির জমিতে নিয়ে যেয়ে বলেন যে গরু একটা খেত খাবে না, সে কি থামবে? সে কি শুনবে? এই বুঝশক্তি তার নাই। কিন্তু মানুষের এই বুঝশক্তি আছে। সুতরাং আল্লাহ তাআলা বলেন এই বুঝশক্তি থাকা সত্ত্বেও যারা বুঝে না, বিবেককে যারা কাজে লাগায় না, তারা হলো চতুষ্পদ জানোয়ারের মতো। বানহুম আদাল্লু, বরং তার চেয়েও তারা নিকৃষ্ট। তার চেয়েও কি? তারা নিকৃষ্ট। সুতরাং আমরা আমাদের সমাজে যখন চলবো, বিবেক বুদ্ধিকে কাজে লাগে আমাদের পথ চলতে হবে, আমাদের সিদ্ধান্ত গ্রহণ করতে হবে। এবং আরেকটি বিষয় আজকে আপনাদের যেহেতু একজন ইমাম হিসাবে বলার দরকার, যে আপনি আপনার সাক্ষ্য, এই যে আমাদের যে দায়িত্ব কর্তব্য, আল্লাহ তাআলা সূরা নিসার 135 নম্বর আয়াতে আরো বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুনু কাওয়ামিনা বিল কিসত শুহাদা'a লিল্লাহি ওয়ালাউ আলা আনফুসিকুম আও বিল ওয়ালিদাইনি ওয়াল আকরাবিন ইন ইয়াকুন গানিয়্যান আও ফাকীরান ফাল্লাহু আওলা বিহিমা ফালা তাত্তাবিউল হাওয়া ওয়া ইন তালবাউ তা'দিলু। বারবার আল্লাহ একই কথা বলেন যে ওহে তোমরা যারা ঈমান এনেছো, কুনু কাওয়ামিনা বিল কিসত, তোমরা ইনসাফের পতাকায় বাহী হয়ে যাও এবং আল্লাহর সাক্ষী হয়ে যাও। দুইটি কথা আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুনু কাওয়ামিনা বিল কিসত শুহাদা'a লিল্লাহ, তোমরা হয়ে যাও ইনসাফের পতাকা বাহী এবং আল্লাহ তাআলার সাক্ষী। ইনসাফের বলা হয়নি যে ইনসাফ নিজেরা ইনসাফ করো, বরং ইনসাফ প্রতিষ্ঠিত করো। ইনসাফ কি করো? প্রতিষ্ঠিত করো। ইনসাফের পতাকা বাহী হয়ে যাও। জুলুম নির্যাতন কি সমাজের বুক থেকে মূলোৎপাটন করো, সমাজে ইনসাফ কায়েম করো। আমাদের সমাজে গত যে 24-এর আন্দোলন, জুলাই আন্দোলন, ছাত্র জনতার আন্দোলন, সেখানে তারা তাদের স্লোগান কি ছিল? উই ওয়ান্ট জাস্টিস, নাকি? আমরা ইনসাফ চাই, আমরা বৈষম্য চাই না। এটা আল্লাহ তাআলা বারবার বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুনু কাওয়ামিনা বিল কিসত, তোমার ইনসাফ কায়েম করো, ইনসাফের পতাকা বাহী হয়ে যাও। আর কি? আল্লাহর ব্যাপারে সাক্ষী হয়ে যাও। নিজের আচার আচরণ, নিজের জীবন দ্বারা, নিজের কৃতকর্ম দ্বারা ইসলামের সাক্ষী হও, তোমরা আল্লাহর ব্যাপারে সাক্ষী হও। এটা কেমন? অর্থাৎ সত্যের সাক্ষ্য দেওয়া, নিজের কাজের কর্মের মাধ্যমে নিজেকে মুসলিম হিসাবে প্রতিষ্ঠিত করা। আপনি সত্য কথা বলবেন, দিনের পথে চলবেন, কোন অবস্থাতেই খারাপ পথে যাবেন না। আপনাকে দেখেই যেন একজন মানুষ বলতে পারে উনি মুসলিম। যেটি আমরা সূরা আল ফুরকানের একবার শেষের আগের আয়াত আমরা দোয়া পড়ি, রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আ'য়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। আমরা কি দোয়া করি? রব্বুল আলামিন, রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আ'য়ুন। হায় আল্লাহ তাআলা, আপনি আমাদের স্ত্রী, আমাদের সন্তান সবাইকে আপনি এমন আপনার বান্দা হিসাবে কবুল করুন যেন তারা আমাদের চক্ষু শীতলকারী হয়ে যায়, তাদেরকে দেখে ভালো লাগে। আর কি? ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা, আমাদেরকে মুত্তাকিদের ইমাম বানিয়ে দিন। কাদের ইমাম? মুত্তাকিনদের ইমাম। তার মানে কি? মানে আপনার মধ্যে এমন গুণ বৈশিষ্ট্য, এমন ভালো গুণাবলী, ইসলামের অনুসারী আপনি হবেন যেন অন্য মানুষ আপনাকে দেখে অনুসরণ করতে পারে, ঠিক কিনা? আপনাকে দেখে অনুকরণ করতে পারে। অত আজকে মুসলিম জাতি বলেন, আমরা কি তার উপরে আসি? বলেন, যত রকমের অনাচার, খারাপ কাজ, সুদ, ঘুষ, দুর্নীতি সবকিছুর সাথে জড়িত আজকে আমরা। সুতরাং এর থেকে আমাদের সবাইকে আল্লাহ তাআলা বলছেন
শুহাদা লিল্লাহ, আল্লাহর ব্যাপারে তোমরা সাক্ষী হয়ে যাও। এটা মুসলমানদের দায়িত্ব এবং কর্তব্য। এরপরে আমরা যেটা জানি, আমাদের প্রত্যেকটা মসজিদেই একটি আয়াতে কারিমা পাঠ করা হয়, তাই না? সামনে খুতবায় আমরা সবাই জানি, অনেকের মুখস্থ হয়ে গেছে। আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা 'আনিল ফাহশা'i ওয়াল মুনকারি ওয়াল বাগই ইয়া'যুকুম লা'আল্লাকুম তাযাক্কারুন। এটা পাঠ হয় কিনা বলেন? এমন কোন মসজিদ নাই যেখানে তেলাওয়াত হয় না। প্রায় ম্যাক্সিমাম মসজিদেই আয়াতটা তেলাওয়াত করে খুতবার শেষে, এবং আয়াতটা তেলাওয়াত করলেই মুসল্লিরা কি দাঁড়াতে শুরু করে নাকি, যে খুতবা এখন শেষের দিক। আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান। আল্লাহ তাআলা তোমাদেরকে নির্দেশ দিয়েছেন। কি দিয়েছেন বলেন? নির্দেশ, আদেশ নয়, মানে অনুরোধ নয়। ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান, ন্যায় নীতি অবলম্বন করতে, পরোপকারী হতে এবং আত্মীয় স্বজনকে দান করার তিনি নির্দেশ দিয়েছেন। তিনটি আদেশ করেছেন এখানে। একটা হলো কি? ন্যায় নীতি, সবসময় ন্যায় নীতি অবলম্বন করবে। ওয়াল ইহসান, ইহসান করবে, পরোপকারী হবে। আর একটা কি? ওয়া ইতা'i যিল কুরবা, নিকটতম আত্মীয়দেরকে দান করবে। তিনটা আল্লাহ তাআলা আদেশ করেছেন। ওয়া ইয়ানহা 'আনিল ফাহশা'i ওয়াল মুনকারি ওয়াল বাগই, আর তিনটি বিষয় নিষেধ করেছেন। দেখেন কত চমৎকার, তিনটি আদেশ এবং তিনটি নিষেধ। তিনি বলেন, ওয়া ইয়ানহা 'আনিল ফাহশা'i ওয়াল মুনকারি ওয়াল বাগই, তোমাদেরকে তিনি নিষেধ করেছেন অশ্লীলতা, বেহায়াপনা, এর থেকে দূরে থাকতে। ওয়াল মুনকার, দুষ্কৃতি, খারাপ কাজ, এগুলো করতে তিনি নিষেধ করেছেন। ওয়াল বাগই, এবং অবিচার, অত্যাচার, সমাজের উপর বাড়াবাড়ি, জুলুম, নির্যাতন, এগুলো তিনি নিষেধ করেছেন। বলেন, এই আয়াতটি যদি আমাদের সমাজের মধ্যে প্রতিষ্ঠিত থাকে, সমাজে যদি কায়েম থাকে, সমাজের মধ্যে কোনো বিশৃঙ্খলা হতে পারে? সুতরাং কত বড় শিক্ষা! তাহলে তিনটি পজিটিভ, তিনটি নেগেটিভ, তিনটি নির্দেশ, তিনটি নিষেধ। একটি হলো আদেশ, আদল, ন্যায় নীতি অবলম্বন করতে। ইহসান, ইহসানটা কি? পরোপকারী। ইহসানটা কি? দেখেন, আদল এবং ইহসানের মধ্যে পার্থক্য কি? আপনি ধরেন জাপান গার্জেন থেকে, ওখান থেকে এখানে রিক্সায় আসবেন, এখানে ভাড়া হলো 20 টাকা। ওখান থেকে যখন আপনি এখানে আসছেন রিক্সায়, রিক্সাওয়ালা আপনার কাছে ভাড়া চেয়েছে কত? 20 টাকা। আপনি নেমে তাকে 20 টাকা দিলেন। এটা আপনি মানে ন্যায় নীতি, ন্যায় অবলম্বন করলেন, আদল করলেন, ইনসাফ কায়েম করলেন, আপনি ইনসাফ করলেন। কিন্তু মনে করলেন যে মুরব্বী মানুষ, কত গরিব মানুষ, আসার পরে তার ভাড়া 20 টাকা হয়, আপনি আরো 10 টাকা বাড়িয়ে দিলেন। আরো 10 টাকা কি করলেন? 20 টাকার কাছে 30 টাকা দিলেন। এটা ইহসান করলেন, তার উপর কি করলেন? ইহসান করলেন, পরোপকারী আপনি। কত সুন্দর নির্দেশ আল্লাহ। তা তোমরা ইহসান অবলম্বন করো। আর জুলুমটা কি? রিকশাওয়ালা যদি এখান থেকে আপনি তার ভাড়া 20 টাকা, আপনি দিলেন কত? 10 টাকা। তাহলে কি হলো? তার উপর জুলুম করা হয়। অথবা সে যদি জোর করে আপনার কাছে 30 টাকা নেয়, এটা কি হবে? জুলুম হবে। সুতরাং আল্লাহ তাআলা এই সকল বাড়াবাড়ি, এর থেকে তোমাদেরকে তিনি নিষেধ করেছেন। সুতরাং এটা যদি আমরা সমাজের উপর কায়েম করতে চাই, সমাজের বুকে, তাহলে আমাদের কি কি করণীয়? আমাদের প্রথমে একজন ভালো দেশের সৎ নেতৃত্ব প্রতিষ্ঠিত করতে হবে। কি করতে হবে বলেন? সৎ নেতৃত্ব। এটা কায়েম, তার কারণ সৎ নেতৃত্ব খুবই গুরুত্বপূর্ণ আমাদের সমাজের জন্য। দেখেন, একটা ট্রেন চলে না, ট্রেনে ইঞ্জিন কয়টা থাকে? ইঞ্জিন একটা থাকে। আর পেছনে বগি কয়টা থাকে? অনেকগুলো। এখন আপনি যা ট্রেনে চড়ছেন, যে ইঞ্জিন আছে সামনে, যাবে হলো রাজশাহী, এখন আপনার যাওয়া দরকার চিটাগাং। এখন আপনি যে যদি রাজশাহীর যে ট্রেন, ওই ট্রেনে যদি চড়েন, বগিটার পিছনে বগিতে যদি চড়েন, তাহলে ইঞ্জিন আপনাকে কোথায় নিয়ে যাবে? রাজশাহী নিয়ে যাবে। তা আপনি যেতে চান চিটাগাং, কিন্তু যেতে পারবেন? আর ইঞ্জিন যেদিকে যায়, পিছনের বগিগুলো কি সেদিকেই যাবে। এটা খুবই গুরুত্বপূর্ণ। এই ক্ষেত্রে সৎ নেতৃত্ব হওয়ার ক্ষেত্রে
আমাদের প্রথমেই যে বিষয়টি দরকার সেটি হলো খোদাভীতে তাকওয়াবান একজন আপনার নেতৃত্ব, তাকওয়াবান খোদাভীতে নেতৃত্ব। এটা যদি কায়েম হয়, তার কারণ কি জানেন? পৃথিবীর বুকে যোগ্য যত যাই হোক না কেন, প্রথমেই একজন দরকার ভালো মানুষ হওয়া। একজন কে দরকার? ভালো মানুষ হওয়া। ভালো মানুষ যদি হয়, আপনি যেখানে যাবে সে ভালো কাজ করবে। আর খারাপ যদি হয়, এই যে যারা দুর্নীতি করে, যারা সুদ ঘুষ খায়, এরা কি অযোগ্য? যোগ্য, কিন্তু অসৎ। এগুলা কি বলেন? অসৎ। সুতরাং অসৎ লোকদের থেকে আমাদেরকে, সৎ লোকদেরকে আমাদের রাষ্ট্র ক্ষমতায় যদি বসায়, তাহলে তো তারা কোথায় নিয়ে যাবে? ভালোর দিকে নিয়ে যাবে। আর যদি ভালোর দিকে নিয়ে যায়, কেউ যদি আল্লাহকে ভয় করে, খোদাভীতি এরকম ব্যক্তি যদি হয়, আল্লাহর পক্ষ থেকে আপনার দেশে কি হবে? বরকত, আল্লাহ তাআলা বরকত দ্বারা পরিপূর্ণ করে দিবেন। সূরা আল আরাফের 96 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেন, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকু লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ ওয়ালাকিন কাযযাবু ফাআখাযনাহুম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহ তাআলা বলেন, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকু, যদি জনপদের অধিবাসীরা, গ্রামবাসীরা, এই দেশের মানুষগুলো যদি ঈমান আনতো এবং তাকওয়া অবলম্বনকারী হতো, যদি তারা খোদাভীতি অর্জন করত, তাহলে আমি আসমান এবং জমিনের যত বরকত আছে সবকিছু দ্বারা পরিপূর্ণ করে দিতাম। সুবহানাল্লাহ। তা আল্লাহ যদি বরকত দেয়, আর কোনো কিছুর প্রয়োজন হয় বলেন? তাহলে কাজ কয়টা? দুইটা। একটা হলো ঈমান, আর একটা কি? তাকওয়া, খোদাভীতি। কিছুদিন পরে রমজান মাস আসতেছে, তাই না? আমরা রোজা পালন করব। রোজার মূল উদ্দেশ্য কি? তাকওয়াবান মানুষ তৈরি করা, ঠিক না? মুত্তাকি মানুষ তৈরি করা। সুতরাং এরকম মুত্তাকি মানুষ আর নীতি নৈতিকতা যদি সম্পন্ন মানুষ যদি না হয়, তাহলে আপনি যতই চেষ্টা করেন, আসলেই সব কাজ আইন দ্বারা কি করা যায় না। আইন দ্বারা সবকিছু সংশোধন করা যায় না, যদি না আল্লাহর ভয় মনের মধ্যে না থাকে। আমরা জানি হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহুর সময়ের কথা। একদিন এক মা এবং এক মেয়ে, তারা দুধ বিক্রি করবে, তাই না? এখন মা বলে, দুধ তো আছে আমাদের, দুধের সাথে একটু পানি মিশাই। কি করি? দুধের সাথে একটু পানি মিশিয়ে দিই, তাহলে বেশি হবে। কিন্তু মেয়েটি তখন বলতেছে কি, না মা, এই কাজটা করা যাবে না। বলছে কেন? এখানে তো কোনো লোকজন নাই, কেউ তো দেখবে না। মা বলে, এখানে তো কেউ নাই। মেয়ে কয়, না, কেউ না থাকলে একজন তো কি, একজন তো আছে, আল্লাহ তাআলাকেও দেখছেন। এই যে ভয়, এই আপনার তাকওয়াই হলো আপনাকে অন্যায় কাজ থেকে ফিরিয়ে রাখতে পারে। এছাড়া অন্য কোনো শক্তি আপনাকে ফিরিয়ে রাখার সুযোগ নাই। এই জন্য আমাদের এটা চেষ্টা করতে হবে। এরপরে যোগ্য এবং যথাযথ জ্ঞান থাকা, আপনাকে আমানতদারি হওয়া। হযরতে ইউসুফ আলাইহিস সালাম আল্লাহর কাছে যখন অর্থনৈতিক ব্যবস্থা চেয়েছিলেন, অর্থনীতির দায়িত্ব তিনি চেয়েছিলেন, তিনি বলেছিলেন কি, ক্বালা জাআলনি আলা খাযাইনিল আরদি ইন্নী হাফিজুন আলীম। ক্বালা জাআলনি আলা খাযাইনিল আরদি ইন্নী হাফিজুন আলীম। তো নিশ্চয়ই হে আল্লাহ তাআলা, আমাকে এই যে ক্ষমতা দান করুন, আমি কি পৃথিবীর রক্ষণাবেক্ষণ পূর্ণ হেফাজতকারী আমি, এবং আমি সব বিষয়ে জানি, জ্ঞান রাখি, গুরুত্বপূর্ণ বিষয়। হাফিজুন আলীম, আমি সংরক্ষণকারী, আমি রক্ষাকারী, এবং কি বিষয়গুলো সম্পর্কে অবগত। সুতরাং যারা যোগ্য ব্যক্তি, তাদের হাতেই কি ক্ষমতা দেওয়া। আবার যারা অযোগ্য, যারা আমানতের খেয়ানতকারী, তাদের হাতে যদি দেওয়া হয়, তাহলে কি অবস্থা হবে? এই ব্যাপারে সহিহ বুখারী শরীফের একটি হাদিস, এখানে হযরতে আবু যার গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন। তিনি বলেন, একদিন আমরা মজলিসে বসে আছি, বসে থাকার পরে আল্লাহর রাসূল আমাদের উদ্দেশ্যে তিনি হাদিস বর্ণনা করতেছেন, নসিহত করতেছেন। এই অবস্থায় একজন বেদুইন লোক সে দূর থেকে আসলো। আসার পরে সে আল্লাহ রাসূলকে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, কিয়ামত কবে হবে? কিয়ামতের আলামত কি? কিন্তু তিনি বলার পরে আল্লাহ রাসূল তিনি তার বক্তব্য চালিয়েই যাচ্ছেন, নসিহত করেই যাচ্ছেন।
তখন সাহাবায়ে কেরাম বললেন, ওই লোকটির কথা আল্লাহ রাসূল মনে হয় শুনতে পান নাই, অথবা তার কথায় রাসূল বিরক্ত প্রকাশ করেছেন। রাসূল চুপ থাকলেন, রাসূল বক্তব্য দিয়েই যাচ্ছেন। তারপরে যখন রাসূলের বক্তব্য শেষ হলো, শেষ করার পর আল্লাহ রাসূল বললেন যে কিয়ামত সম্পর্কে জিজ্ঞাসা করা সেই ব্যক্তির কোথায়? তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি। তখন আল্লাহ রাসূল বললেন যে তুমি বলে কিয়ামত কবে আমাকে বলে দিন। আল্লাহ রাসূল বলেন, ফাইদা যুকিয়াতিল আমানাতু ফান্তাজিরিস সাআ, যখন দেখবে যে আমানতের খেয়ানত করা হচ্ছে, যখন কি করা হচ্ছে? আমানতের খেয়ানত করা হয়, তখন তুমি কিয়ামতের জন্য অপেক্ষা করো। কিসের জন্য? কিয়ামতের অপেক্ষা করবে। ক্বালা কাইফা ইজাতুহা, আল্লাহ রাসূলকে ওই সাহাবী বলেন, বেদুইন বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমানতের খেয়ানত কিভাবে বুঝবো, কিভাবে করা হচ্ছে? ক্বালা, আল্লাহ রাসূল বললেন, ইযা বুসিদাল আমরু ইলা গায়রি আহলিহি ফান্তাজিরিস সাআ, যখন কোন অযোগ্য ব্যক্তির হাতে ক্ষমতা দেওয়া হয়, অযোগ্য ব্যক্তির হাতে যখন কাজ দেওয়া হয়, তখন তুমি কি করবে? কিয়ামতের জন্য অপেক্ষা করো। তার মানে কি? যোগ্য ব্যক্তির হাতে ক্ষমতা দিতে হবে। এরপরে যারা পরামর্শের আলোকে কাজ করবে, একটা রাষ্ট্র পরিচালনা করতে হলে কেউ যদি নিজের ইচ্ছা মতো, খেয়াল খুশি মতো রাষ্ট্র পরিচালনা করে, এটি কি অবশ্যই রাষ্ট্রের কল্যাণ হবে না, অকল্যাণ হবে। বরং আল্লাহ তাআলা বলেন সূরা শুরা, ওয়া আমরুহুম শুরা বাইনাহুম ওয়া মিম্মা রাযাকনাহুম ইনফাকুন, যে যারা এমন কিছু ব্যক্তিকে দিতে হবে যারা পরস্পর পরামর্শের ভিত্তিতে কাজ করবে। পরস্পর কি করবে? পরামর্শের ভিত্তিতে কাজ করবে। এরপরে যারা অত্যন্ত আচার ব্যবহার, তার কোমলতা প্রকাশ করবে এবং ধৈর্যশীল হবে, তাদেরকেই দায়িত্ব দিতে হবে। সূরা আল ইমরানের 159 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেন, আমরা সবাই জানি যে ফাবিমা রাহমাতিন মিনাল্লাহি লিনতা লাহুম ওয়ালাউ কুনতা ফাজ্জাল গালিযাল কলবি লান ফাদ্দু মিন হাওলিক ফাআফু আনহুম ওয়াস্তাগফির লাহুম ওয়াশাবিরহুম ফিল আমরি ফাইদা আযামতা ফাতাওয়াক্কাল আলাল্লাহ ইন্নাল্লাহা ইউহিব্বুল মুতাওয়াক্কিলিন। আল্লাহ তাআলা বলেন যে হে নবী, এটা আল্লাহ তাআলার আপনার উপর অত্যন্ত করুণা যে আপনি আপনার সাথে যারা আছে তাদের সাথে আপনি ভালো ব্যবহার করেছেন, কোমল আচরণ করেছেন। আপনারা জানেন এই আয়াতটি নাযিল হয় উহুদ যুদ্ধের পরে। কোন যুদ্ধের পরে? উহুদ যুদ্ধের পরে, যখন মুসলমানদের বিপর্যয় হয়েছিল এবং আপনার কিছু সাহাবীর ওই যে এক জায়গায় দায়িত্ব দিয়েছিলেন, সে দায়িত্ব অবহেলা করার কারণে বিপর্যয়ের সৃষ্টি হয়েছিল। পরবর্তীতে আল্লাহ তাআলা, আল্লাহ রাসূল তাদের সাথে খারাপ আচরণ করেন নাই, বরং কোমল ব্যবহার করেছেন। তখন আল্লাহ তাআলা বলেন, ফাবিমা রাহমাতিন মিনাল্লাহি লিনতা লাহুম, হে নবী, আপনার উপর আল্লাহ তাআলা অত্যন্ত মেহেরবান, করুণাশীল, এই কারণে যে আপনি তাদের সাথে, আপনার সাথীদের সাথে আপনি কোমল আচরণ করেছেন, ভালো ব্যবহার করেছেন। ওয়ালাউ কুনতা ফাজ্জান গালিযাল কলবি লান ফাদ্দু মিন হাওলিক, আপনি যদি তাদের সাথে খারাপ আচরণ করতেন, রূঢ় আচরণ করতেন, খারাপ ব্যবহার করতেন, লান ফাদ্দু মিন হাওলিক, তারা সবাই আপনার নিকট থেকে দূরে সরে যেত। ঠিক কি না? খারাপ ব্যবহার করলে সবাই আপনার নিকট থেকে দূরে সরে যেত। ফাইদা আযামতা ওয়াশাবিরহুম ফিল আমরি, তারপরে ফাআফু আনহুম ওয়াস্তাগফির লাহুম, তাদেরকে আপনি ক্ষমা করে দিন। তাদের কি করুন? তাদের ক্ষমা করে দিন এবং তাদের জন্য মাগফিরাত কামনা করুন আল্লাহর কাছে। ফাআফু আনহুম ওয়াস্তাগফির লাহুম ওয়াশাবিরহুম ফিল আমরি, এবং কাজে কর্মে তাদের সাথেই পরামর্শ করে কাজ করুন। কাদের সাথে? সাহাবায়ে কেরামদের সাথে। ফাআফু আনহুম ওয়াস্তাগফির লাহুম ওয়াশাবিরহুম ফিল আমরি ফাইদা আযামতা ফাতাওয়াক্কাল আলাল্লাহ, আর যখন তাদের সাথে পরামর্শ করে কোন সিদ্ধান্ত গ্রহণ করবেন, কোন সংকল্প করবেন, তখন কার উপর ভরসা করবেন? আল্লাহর উপর ভরসা করবেন। মুমিন কেবলমাত্র আল্লাহর উপর ভরসা করবে। ইন্নাল্লাহা ইউহিব্বুল মুতাওয়াক্কিলিন, আর নিশ্চয়ই আল্লাহ তাআলা কি ভরসাকারীদেরকেই পছন্দ করেন, ভালোবাসেন। সুতরাং আমাদের দেখতে হবে কার মধ্যে এই সকল বৈশিষ্ট্য রয়েছে, তাকওয়াবান, খোদাভীতি, এইগুলা কাদের মধ্যে আছে। এরপরে আরেকটি বিষয় আল্লাহ তাআলা বলেন যে সূরা হজের 41 নম্বর আয়াতে, রাষ্ট্র ক্ষমতা কাদের হাতে থাকবে? আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি
আকামুস সালাহ ওয়া আতাবুজ যাকাত ওয়া আমারু বিল মা'রুফ ওয়া নাহাউ আনিল মুনকার ওয়া ইলাল্লাহি আকিবাতুল উমুর ওয়া লিল্লাহি আকিবাতুল উমুর। আল্লাহ তাআলা বলেন, আমি যদি তাদেরকে রাষ্ট্র ক্ষমতা দান করি, ক্ষমতার নেতৃত্ব যদি দেই, তারা 7টা কাজ করবে। কয়টা কাজ বলেন? 7টা কাজ করবে। আল্লাযীনা ইম্মাক্কানাহু ফিল আরদি আকামুস সালাহ, তার কি করবে? নামাজ কায়েম করবে। কি করবে? নামাজ কায়েম করবে। ওয়া আতাবুজ যাকাত, যাকাত আদায় করবে। ওয়া আমর বিল মা'রুফ ওয়া নাহাউ আনিল মুনকার, সৎ কাজের আদেশ, অসৎ কাজে নিষেধ করবে। ওয়া লিল্লাহি আকিবাতুল উমুর, আর তোমাদের প্রত্যেকটা কাজের পরিণতি মূলত আল্লাহর কাছেই কি ফিরে যাবে। তোমরা যাই করো না কেন, তাহলে নামাজকে কায়েম করবে, নামাজকে প্রতিষ্ঠা করবে, তারপরে আপনি যাকাত আদায় করবে। আজকেই যে আমাদের সমাজে দারিদ্রতা, আমরা একটা হিসাবে কিছুদিন আগে দেখছিলাম যে আমাদের দেশে মানুষের কাছে যেই পরিমাণ সম্পদ আছে, এটা বাদ রেখে শুধু ব্যাংকগুলোতে যে পরিমাণ টাকা জমা থাকে, সেখান থেকে যদি ঠিক মতো যাকাত আদায় করা হয়, তাহলে এরকম দেশের কয়েকবার দারিদ্রতাকে বিমোচন করা খুব সহজেই কি সম্ভব হবে। শুধু যাকাতের টাকা দিয়ে যদি ঠিক মতো ব্যাংকের টাকাগুলো যদি ঠিক মতো যাকাত আদায় করা হয়, আপনার যে বাজেট করা হয়, বাজেটের সাথে বেশি টাকা শুধু যাকাত থেকে উঠে আসতে পারে। এত পরিমাণ সম্পদ আমাদের দেশে ব্যাংকগুলোতে থাকে। সুতরাং এমন লোক আসতে হবে, আল্লাহ তাআলা বলেন, যারা নামাজ কায়েম করবে এবং যাকাত আদায় করবে। তারপর ওয়া'মুর বিল মা'রুফ ওয়া নাহা আনিল মুনকার, সৎ কাজের আদেশ, অসৎ কাজে নিষেধ করবে। এটা তো আমাদের দায়িত্ব, তবে এটা রাষ্ট্রের দায়িত্ব আগে। রাষ্ট্র যদি কোনো কাজের অর্ডার দেন, বলেন কেউ তার কোনো বাইরে যেতে পারে? বলেন পারে? আমরা করোনার সময় দেখেছি, আর রাষ্ট্রের পক্ষ থেকে বলা হয়েছে কি রাস্তায় কেউ বের হবে না। বলেন কেউ বের হতো? এবং চেক করা হতো, কোন কাজে গেলে উপযুক্ত প্রমাণ নিয়ে যাওয়া লাগতো। তাহলে এই যে সবকিছু বন্ধ, শুধু আদেশ, এরকম রাষ্ট্র। রাষ্ট্র যদি বলে সৎ কাজের আদেশ, অসৎ কাজে নিষেধ, তাহলে কি সমাজের বুকে অন্যায়, অশ্লীল, অবিচার এগুলো থাকবে? কোন অবস্থাতেই থাকতে পারে না। সুতরাং এই জাতীয় লোকদেরকে আমাদেরকে দায়িত্বপূর্ণ পদে আমাদের বসাতে হবে। এইটা যদি না করি, আমরা যদি খারাপ কাজে সুপারিশ করি, খারাপ কাজে যদি সাক্ষ্য দেই, খারাপ কাজে যদি সাহায্য সহযোগিতা করি, যারা খারাপ কাজ করবে, এর জন্য যারা রাষ্ট্র ক্ষমতায় এসে যারা খারাপ কাজ করবে, শুধু তারাই কি গুনাহগার হবে? বলেন আমরা হব না? আমাদের উপরে দায়িত্ব পড়তে হবে। সূরা আন-নিসার 85 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেন, মান ইয়াশফা শাফাআতান হাসানাতান ইয়াকুল লাহু নাসীবুম মিনহা ওয়া মান ইয়াশফা শাফাআতান সাইয়্যাতান ইয়াকুল লাহু কিফলুম মিনহা ওয়া কানা আল্লাহু আলা কুল্লি শাইইন মুকীতা। আল্লাহ তাআলা বলেন, মান ইয়াশফা শাফাআতান হাসানাতান ইয়াকুল লাহু নাসীবুম মিনহা, কোন ব্যক্তি যদি কোন ভালো কাজে কাউকে সহযোগিতা করে, কাউকে সুপারিশ করে, তার ব্যাপারে সাক্ষ্য দেয়, কি কাজে? বলেন ভালো কাজে। নাসিব মান ইয়াশফা শাফাআতান হাসানাতান ইয়াকুল লাহু নাসীবুম মিনহা, তাহলে এই ভালো কাজে কাউকে যদি সুপারিশ করেন, তার ব্যাপারে যদি সাক্ষ্য দেন, তবে ওই ব্যক্তি যত ভালো কাজ করবে তার অংশ আপনিও পাবেন। আল্লাহ বলছেন তার অংশ সেও পাবে, যে তাকে সুপারিশ করছে, যে তার ব্যাপারে সাপোর্ট করেছে, যে তার ব্যাপারে সাক্ষ্য দিয়েছে। আর কেউ যদি খারাপ কাজে কাউকে সহযোগিতা করে, খারাপ কাজে কাউকে যদি সুপারিশ করে, খারাপ কারোর ব্যাপারে যদি সাক্ষ্য দেয়, তাহলে ওই ব্যক্তি যত খারাপ কাজ করবে তার অংশ কি সেও পাবে। তাহলে আমার দায়িত্ব আছে না? প্রত্যেকটা মানুষের দায়িত্ব আছে। এই জন্য আরেকদিন বলেছিলাম আমি হাদিস, যে কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, তোমরা প্রত্যেকেই দায়িত্বশীল, প্রত্যেকের দায়িত্বের ব্যাপারে তোমাকে জবাবদিহি করতে হবে। এজন্য সম্মানিত হাজিরিন, আমাদের নিজেদেরকে সিদ্ধান্ত নিতে হবে, আমরা আমাদের ভালো চাইবো না আমরা আমাদের খারাপ চাইবো। বিবেক বুদ্ধিকে কাজে লাগাতে হবে। বিবেককে কাজে লাগিয়ে দেখবেন কোন পথে ভালো, কোনটা খারাপ, কোনটা সঠিক, কোনটা বেঠিক, এইগুলো আমাদের বুঝে শুনে আমাদের সিদ্ধান্ত গ্রহণ করতে হবে। আসুন সম্মানিত হাজিরিন, আল্লাহ তাআলা আমাদের সবাইকে আমরা যেন দিনের পথে চলে সঠিক পথে যেন আমরা চলতে পারি, আল্লাহ তাআলা সেই তৌফিক দান করুন, আমিন। এখানে একটা
আল্লামা মামুনুল হক একটি চিঠি দিয়েছেন সবার উদ্দেশ্যে। তিনি লিখছেন, সম্মানিত খতিব সাহেব, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন এবং খেতাবাতের জিম্মাদারির পাশাপাশি অন্যান্য দায়িত্ব পালনে সচেষ্ট আছেন। আপনাদের অবগতির জন্য জানাচ্ছি যে মুসলিম বিশ্বের শীর্ষস্থানে ইসলামিক স্কলার শাইখুল ইসলাম মুফতি তকি উসমানী হাফিজাহুল্লাহ ভোট নির্বাচনের ব্যাপারে গুরুত্বপূর্ণ দিক নির্দেশনা প্রদান করেছেন, যা বিভিন্ন পত্র পত্রিকায় প্রকাশ করা হয়েছে। আমরা সেগুলোকে সংকলন করে ভোট নির্বাচন ইসলামী দৃষ্টিকোণ নামে পুস্তক আকারে প্রকাশ করেছি। একটা পুস্তক তিনি পেশ করেছেন, এই বইটা বিভিন্ন জায়গায় আপনারা পাবেন। ভোট নির্বাচন সাধারণ মানুষের মাঝে ভোটের গুরুত্ব, ভোটারের দায়িত্ব বিষয়ে সচেতনতা তৈরির লক্ষ্যে আগামী জমায়িত বিষয়ে আলোচনা করার জন্য আপনার কাছে প্রেরণ করা হলো। পুস্তকটি গ্রহণ করা আপনার মূল্যবান। ও আচ্ছা, আমাদের উদ্দেশ্যে লিখছে, আগে পড়েন। তাহলে আমরা তো সবাই ভোট এবং ভোটের গুরুত্ব সবাই বুঝতে পারছি ইনশাআল্লাহ। আমাদের সাক্ষ্য, আমাদের সিদ্ধান্ত, আমাদের বিবেককে কাজে লাগিয়ে আমরা সবাই সিদ্ধান্ত গ্রহণ করব। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সঠিক সিদ্ধান্ত গ্রহণ করার তৌফিক দান করুন, আমিন। ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহ ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা মান ইয়াহদিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিল ফালা হাদিয়া লাহু ওয়া নাশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু أرسله بالحق بشيرا ونذيرا بين يدي الساعة من يطع الله ورسوله فقد رشد ومن يعصهما فإنه لا يضر إلا نفسه ولا يضر الله شيئا أعوذ بالله من الشيطان الرجيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد عبدك ورسولك وصل على المؤمنين والمؤمنات والمسلمين والمسلمات وبارك على محمد وأزواجه وذريته. قال النبي صلى الله عليه وسلم أرحم أمتي بأمتي أبو بكر وأشدهم في أمر الله عمر وأصدقهم حياء عثمان وأقضاهم علي وفاطمة سيدة نساء أهل الجنة والحسن والحسين سيدا شباب أهل الجنة وحمزة أسد الله أسد رسوله رضوان الله تعالى عليهم أجمعين. اللهم اغفر للعباس وولده مغفرة ظاهرة وباطنة لا تغادر ذنبا. الله في أصحابي لا تتخذوهم غرضا من بعدي فمن أحبهم فبحبي أحبهم ومن أبغضهم فبغضي أبغضهم وخير أمة قرني ثم الذين يلونهم ثم الذين يلونهم. ربنا اغفر لنا ولإخواننا الذين سبقونا بالإيمان ولا تجعل في قلوبنا غلا للذين آمنوا ربنا إنك رؤوف رحيم. اللهم أفرغ علينا صبرا وثبت أقدامنا وانصرنا على القوم الكافرين وانصرنا على القوم الظالمين وانصرنا على القوم المفسدين وانصرنا على القوم المشركين وانصرنا على القوم الهنود والشياطين. اللهم أعز الإسلام والمسلمين واخذل الكفرة والمبتدعة والمشركين. اللهم انصر من نصر دين محمد صلى الله عليه وسلم واجعلنا منهم. اللهم اخذل من خذل دين محمد صلى الله عليه وسلم ولا تجعلنا منهم. عباد الله رحمكم الله إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون. فاذكروني أذكركم واشكروا لي ولا تكفرون.